উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মহানাগিনী তড়িৎ তন্ত্রোক্ত মা মনসা পূজা। কাছাড় জেলার আইরংমারা এলাকায় কালী সাধক ও তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে এই বিশেষ তান্ত্রিক পূজা অনুষ্ঠিত হয়। পূর্ণ নীতি নিয়ম ও তন্ত্র শাস্ত্রের সমস্ত বিধি বিধান মেনে সম্পন্ন হয় এই বিরল ও ঐতিহাসিক পূজা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত তান্ত্রিক সাধক ও ভক্তবৃন্দ। উল্লেখযোগ্যভাবে উত্তর পূর্বাঞ্চলে এই প্রথমবার অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও কৌতূহল। কালী সাধক রিন্টু সাহা জানান, মহাভারতের সময় অর্জুন সর্বপ্রথম এই মায়ের পুজো করেছিলেন। এই মায়ের পুজোর নিয়ম খুবই কঠিন, তাই ভয়ে যে এই মায়ের কেউ পুজো করতে সাহস করেন না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মা মনসার আশীর্বাদে সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় এই তন্ত্রীয় পূজা আয়োজন করা হয়েছে। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে মহানাগিনী তড়িৎ তন্ত্রোক্ত মা মনসা পূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। জয় মা তরিতা। আমার নাম হইল রিন্টু সাহা। এই মায়ের নাম হইল মহানাগিনী তরিতা তন্ত্রোক্ত মনসা। তন্ত্ররাজ তন্ত্র, শক্তিবিলাস তন্ত্র, অগ্নিপুরাণ, শারদা তিলক, বিদ্যার্ণব তন্ত্র, এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরো বিস্তারিত আলোচনা হয়েছে। এই মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট। বাসুকীনাগ এই মায়ের সাধনা করেছিলেন। এই মায়ের তন্ত্রোক্ত পূজা করতে গেলে মহিষের রক্ত, তারপরে আপনার সাপের খোলস, তারপরে পঞ্চমকার দিয়ে এই মায়ের পুজো হয়। মদ্য, মাংস, মুদ্রা, মৈথুন, এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয়। এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয়। বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব। এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে, এইসব দিয়ে মায়ের পুজো করতে হয়। এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে, কারণ এই মায়ের নাম হলো তরিতা। এই একটা স্পেশাল জিনিস, এইটার মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয়। মাকে শোল মাছের পুরা দিতে হবে। এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে, আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা। সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি, তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি, কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি। কারণ এই মায়ের ধ্যান, মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই। আমি অনেকের সাথে আলাপ করেছি, কিন্তু কেউ এই মন্ত্র, বীজ মন্ত্র, মায়ের ধ্যান, ঋষ্যাদি ন্যাস এগুলো আমাকে দিতে পারেনি। আমার গুরুদেব ভবানন্দ ভৈরব, উনি দেহ রেখেছেন। উনার বাড়ি কলকাতা। আমার গুরুভাই, উনার ছেলে মণিমোহন ভট্টাচার্য, উনার সাথে আমি কথা বলি। বলার পরে উনি আমাকে বলেন যে দাদা, এই পূজাটা না করাই ভালো, কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয়। এটা না করাই ভালো, কারণ যদি কোনো ভুল হয় তাহলে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে, সমস্ত পরিবারকে আপনার দিতে হবে, কারণ মা কাউকে ছাড়বে না। আমি বললাম দাদা, আমি তো চিন্তা করেছি, বলে ছেড়ে দিন। আমি বললাম ঠিক আছে। কিছুক্ষণ পরে দাদা আমাকে আবার মেসেজ পাঠালো, এই মায়ের পূজার মধ্যে এই জিনিসগুলো লাগে। তখন মোটামুটি একটা সাহস হয়েছে, দাদা এই ব্যাপারে জানে। ঠিক 10:30টার সময় রাত্রে আমাকে ফোন করে বলে যে দাদা, আপনি নিশ্চিন্তে পুজো করুন, আমি আপনাকে পূজার বিধান দিয়ে দেবো। এই পূজার মধ্যে 64 যোগিনীর পুজো কিন্তু কালী পূজার সময় হয়, কিন্তু এই মায়ের পূজার সাথে 64 যোগিনীর পুজো করতেই হবে। এই মায়ের পুজোর সাথে অষ্টভৈরব, অষ্টশক্তির পুজো করতে হবে। এই মায়ের পুজোর মধ্যে ক্ষেত্রপালের পুজো করতে হবে, অষ্টভটুকের পুজো করতে হবে, ইন্দ্রাদি 10 দিকপালের পুজো করতে হবে। এই মায়ের কিছু আবরণ দেবতা আছে, ওদের সবার পুজো করতে হবে। এই পুজো প্রথম। এবার ফার্স্ট টাইম মাকে আমি সম্পূর্ণ তন্ত্রে নিয়ে যাচ্ছি। একদম সম্পূর্ণ তন্ত্রের মধ্যে মায়ের পুজো হবে, একদম মদ, মাছ, মাংস, মুদ্রা, মৈথুন। হ্যাঁ, ফার্স্ট টাইম এই মায়ের তান্ত্রিক পুজো ফার্স্ট টাইম হচ্ছে। হ্যাঁ, বরাকবেলিতে ফার্স্ট টাইম। আমার জানা মতো নর্থ ইস্টও হয়নি। এই পাত্রগুলো স্থাপন করলে পরে এই কারণের মধ্যে, পাত্রগুলোর মধ্যে আপনাকে মাংস দিতে হবে, মৎস্য দিতে হবে, মুদ্রা মানে আপনার 8 জাতের ভাজা বা মুখরোচক ওইসব দিতে হবে। ওইসব দিয়ে শোধন করে তারপরে আপনাকে পুজো করতে হবে, তর্পণ করতে হবে। প্রত্যেকটা যার যার পুজো করবেন সবার তর্পণ করতে হবে। মায়ের পুজো মায়ের তর্পণ, বটুকের পুজো বটুকের তর্পণ, যোগিনীদের 64 যোগিনী আছে, ওনারা সবার পুজো করতে হবে, সবার তর্পণ করতে হবে। ক্ষেত্রপাল, তারপরে অষ্টশক্তি, অষ্টভৈরব, সবার পুজো করতে হবে, তর্পণ করতে হবে। সাথে আমার গুরু পরম্পরার 4 জন আছে, ওনাদের সবার তর্পণ করতে হবে। আমার বাবার দিকের 3 পুরুষ, মায়ের দিকের 3 পুরুষ তর্পণ করতে হবে। তারপরে আপনার